शंभुर जय जय शिव शंभुर जय सकले चलो सकले एसो जय शिव शंभुर जय सकले एसो शिव शंभुर जय आगे जाबे शिव शंभुर जय जय शिव शंभुर जय যাবে এসো ওই আমি নাগি মাতা নাগের জননী আমি আস্তিকের মাতা আমি নাগ মাতা নাগের জননী আমি আস্তিকের মাতা মনোজ শহরে
নাগের জননী আমি আস্তিকের মাতা। ভক্তগণের মনের আশা করি যে পূরণ, ভক্তগণে যে আমারে করিবে শরণ। ভক্তগণের মনের আশা করিব পূরণ, ভক্তগণে যে আমারে করিবে শরণ। আমি নাগমাতা, আমি নাগমাতা, নাগের জননী আমি আস্তিকের মাতা। সখী! একে আমি দর্শন করি না, ওই তো দাম্ভিক জাত চলে যাচ্ছে তার পুত্রকে নিয়ে বিবাহ দিতে সেই উজানি নগরে। ওই জাত তোমারই মনসাকে, এই শিবনন্দিনী মনসা পূর্ণ হতে দেবে না। যেই করে হোক না কেন, ছলে বলে কৌশলে তোমার হস্তে নেবে শিবনন্দিনী মনসা বাষ্প জল। কিন্তু কি করে? না না, ওই তো যেন চাঁদ চলে যায়, অষ্টকুমারী বর সজ্জিত করে নিজের পুত্রকে বিবাহ দিতে সে উজানি না করে। না না, আমি কি করব? সে সকল দেবতাকে স্মরণ করেছে, সকল দেবতার চরণে পূজা অর্চনা করেছে, কিন্তু সেই দেবী বলে একটিবার আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেনি। সে আমায় দেবী বলে গণনা করেনি, আমার চরণে দেয়নি সেই বাষ্প জল। তবে কি সেই চাঁদের হস্তে আমি পুজো পাবো না? না না, এই মুহূর্তে আমি যাবো চাঁদের নিকটে, ওই দিন চাঁদ চলে যায় মনে আনন্দিতে। কিন্তু যদি আমি এই ভেসে যাই, না জানি চাঁদ আমায় চিনতে পারবে, সে সময় ধিক্কি দেবে, আমায় ধিক্কা লালচনা করবে, আমায় অপমান। এই মুহূর্তে বিদ্যা ব্রাহ্মণী রূপ ধারণ করে যাব সেই চাঁদের নিকটে পুষ্প ভিক্ষি চাইবার জন্য। সেই দেখি চাঁদ আমায় পুষ্প ভিক্ষি দেয় কিনা। কোথায় বিনাগণ সাজ্জিত মামা হংসরথ নিয়ে চলে সেই চাঁদের নিকটে। চলো এগিয়ে চলো। কোথায় বাদ্যযন্ত্র? বাজাও কানের মরণ বাদ্য। কে কে এই শুভযাত্রার সময় অশুভ ছায়া হয়ে দাঁড়ায়? কে তুমি? আমি এক বিদ্যা ব্রাহ্মণী বাবা। বিদ্যা ব্রাহ্মণী? তোমার কি জানা নয় যে আজ চম্পক শিরোমণি চার সদাগরের কনিষ্ঠ পুত্রের বিবাহ? এই বিবাহ যাত্রাকালে কেন তুমি অশুভ ছায়া হয়ে দাঁড়ালে মা? বাবা আমি জানতে পারি বাবা, আজ তোমরা বড় আনন্দিত হয়ে কোথায় চলেছ? নিয়ে চলেছি বর বরযাত্রী সঙ্গে করে ওই উজানি নগরে।
তাই তো বাবা এসেছি বউ আশা করে। আশা? দাও বাবা আমায় কিছু ভিক্ষে। ভিক্ষে? তবে শোনো বৃদ্ধা ব্রাহ্মণী মা, ভিক্ষে যদি নিতেই হয় ছুটে যাও ওই চম্পকনগরে রাজবাটিকায়, সেখানে রয়েছে আমার সত্যের পূজারিণী মহারানী সনকা, তুমি তার কাছে যাও, তোমায় দেবে ভিক্ষে। না বাবা, আমি যে অত দূরে পথ যেতে পারবো না। অত দূরের পথ যেতে পারবে না? তবে কি সে সত্যি বৃদ্ধা ব্রাহ্মণী, না ওই কানির কোনো গুপ্তচর? বারবার কেন যেন সন্দেহ হয় এ কোনো বৃদ্ধা ব্রাহ্মণী নয়, এ হচ্ছে কানির কোনো গুপ্তচর। তাই তো সত্যি যদি ওই কানির কোনো গুপ্তচর হয়, আমি নেব তার চরম প্রতিশোধ। তবে শোনো বৃদ্ধা ব্রাহ্মণী মা, বলো বাবা। তুমি তবে ওই চম্পকনগরে যেতে পারবে না, তাই না? না বাবা। তবে শোনো বৃদ্ধা ব্রাহ্মণী মা, ভিক্ষে যদি নিতে হয় আমার হস্তে, অপেক্ষা করো আজকের নিশি প্রভাতে আমি পুত্র বধূকে নিয়ে আসবো এই পথ দিয়ে, সেই সময় আমি তোমায় ভিক্ষে দেব। না বাবা, আমি তোমার কাছে ভিক্ষে চাই এই মুহূর্তে। এই মুহূর্তে? বাবা বাবা, এ তো আমার সন্দেহ সত্যি, এ বৃদ্ধা ব্রাহ্মণী নয়, এ সত্যি কানির কোনো গুপ্তচর। তাই তো আমি নেব তাকে পরীক্ষা। শোনো বৃদ্ধা ব্রাহ্মণী মা, আমি তোমায় ভিক্ষে দিতে পারি, কিন্তু আমার কিছু শর্ত রয়েছে। কি এমন শর্ত রয়েছে? ভিক্ষে যখন নেবে এই প্রথম আছে, ভিক্ষে আমি তোমায় দিতে পারি, কিন্তু এই যে আমার হাতের হেতাল যষ্টি, এই হেতাল যষ্টি নিয়ে 3খানা গন্ডি কেটে দেব। এই গন্ডি অতিক্রম করে যদি আসতে পারো আমার সম্মুখে, তবেই আমি তোমায় ভিক্ষে দেব, নচিত নয়। বেশ বাবা। বেশ। জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়। এসো বৃদ্ধা ব্রাহ্মণী মা, তবে দাও বাবা আমায় ভিক্ষে। এই গন্ডি অতিক্রম করে এসো। এসো এসো বৃদ্ধা ব্রাহ্মণী মা। আমি গন্ডি পার হতে পারছি না কেন? না না, আমি আবার চেষ্টা করে দেখি না কেন। দাও বাবা আমায় ভিক্ষে। এসো বৃদ্ধা ব্রাহ্মণী মা। কি হলো? এক এক করে 2বার আমি বইমুখ হয়ে গেলাম, তবে কি চাঁদের হস্তে আমি বুঝে পাবো না? শোনো বাবা, বলো। যদি তোমায় ভিক্ষে দিতে হয়, হ্যাঁ। এই গন্ডির এপারের সময় ভিক্ষে দাও। বুঝেছি, সে কোনো বৃদ্ধা ব্রাহ্মণী নয়। যদি সত্যি বৃদ্ধা ব্রাহ্মণী থাকতো এই গন্ডি অতিক্রম করে আসতো। এবার পেয়েছি সম্মুখের ভাতার ছাড়ি, উচিত শিক্ষা দেব, আমি চরম প্রতিশোধ। তবে চেয়ে দেখো বৃদ্ধা ব্রাহ্মণী মা, এসেছি আমি এই গন্ডি অতিক্রম করে। নাও ভিক্ষে নাও। আমি শিবনন্দিনী মনসা। এসেছি বউ আশা করে চা। কি দাও এই সমুদ্রের শুভ লগনে একটি বাড়ি মা বলে মোর রাঙা চরণে পুষ্প তুলে। চুপ কর! শিব শিব ধন্যা বলি করিয়া পচার পচারিতে চাও তুমি শিব পূজারি 4 সদাগর। ছলনার আশ্রয় নিয়ে আসিস বেটি, বারবার আমায় বিভ্রান্ত করিস। আমি তোর পুজো করব না। না, দিতে হবে 4 মোর রাঙা চরণে পুষ্প তুলে। আচ্ছা, প্রতিজ্ঞা করছাম নগরে তোমাকে হতে হবে মনসা পূজারি। মনসা পূজারি 4 সদাগর। 4 সদাগর, 4 সদাগর, 4 সদাগর হবে মনসা পূজারি। তবে শোন, কি আমি তোর পুজো করব, সকল ক্রোধ ভুলে আমি তোর পুজো করব, কিন্তু বলতে পারিস এই 4 সদাগর যদি তোর চরণে পুজো করে, তার বিনিময়ে এই 4 সদাগর কি পাবে? যদি কোনো চাঁদ তুমি আমারই পুজো, ফিরিয়ে দেবো চাঁদ সে তোমার হারানো লবলক্ষের বাগান। নবলক্ষের বাগান, নবলক্ষের বাগান। আর কি দিবি? যদি কোনো চাঁদ তুমি আমারই পুজো, ফিরিয়ে দেবো চাঁদ সেই তোমার মহাজ্ঞানী মন্ত্র। মহাজ্ঞান মন্ত্র, মহাজ্ঞান
কথা। কোন দিনের কথা চাঁদ? যেদিন আমি রাজপ্রাসাদ থেকে সৈন্য সামন্ত সাজিয়ে গেছিলাম ওই ঘোর অরণ্যে গো শিকারে, সেদিন তুই রূপবতীর রূপ ধারণ করে ছলনার আশ্রয় নিয়ে আমার মহাজ্ঞান মন্ত্র হরণ করেছিলি। ওরে পতিতা নারী! আর কি দিবি তুই? যদি করে চাঁদ তুমি আমারই পুজো, হ্যাঁ, ফিরিয়ে দেবো চাঁদ সেই তোমার এক হৃদয় করে 6টি পতির। ছয় পুত্র যেই 6টি সন্তানের বিহোগ বেদনা আজও আমায় কুড়ে কুড়ে খাওয়াই। যেদিকে তাকাই শুধু 6 সন্তানের আর্তনাদ শুনতে পাই। সেই 6 পুত্র আমি ফিরিয়ে পাবো। হ্যাঁ চাঁদ, আর কি দিবি? যদি করে চাঁদ তুমি আমারই পুজো, হ্যাঁ, ফিরিয়ে দেবো তোমার 72,000 মাঝি মাল্ল। 72,000 মাঝি মাল্ল। 14খানি তরি চাঁদ। সামান্য তুচ্ছ পুষ্পাঞ্জলির বিনিময়ে আমি ফিরিয়ে পাবো এত কিছু। তবে কেন করবো না তোর পুজো? হতর পদ্ম আসনের অধিষ্ঠান সকল ক্রোধ ভুলে গিয়ে এই 4 সদাগর করবে পথ মাঝে মনসা পূজা। কি বললে চাঁদ? হ্যাঁ, তুমি আমার পুজো করবে? করবো। বেশ, এই মুহূর্তে দৈপুরূপ ধারণ করে পদ্ম আসনে অধিষ্ঠান হলাম চাঁদ। পদ্ম আসনে অধিষ্ঠান হয়েছে। তবে যেই দেবীর পুজো করব তাকে আগে 2 নয়ন ভরে দেখি তো কেমন মানিয়েছে। বাহ বারে দেবী বাহ, কি সুন্দর মানিয়েছে। হাজার হাজার সর্পজার অলঙ্কার, যার বাসই স্বর্গে রয়, যার বাসই সামান্য সিজুয়ার বেদিনী হয়ে তোর এত প্রত্যাশা। এই চাঁদের হস্তে পুষ্প জল নিয়ে হবি তুই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত। আজ আমি তোর সকল মনের আশা পূর্ণ করব। তোর রঙিন স্বপ্ন সাজানো স্বপ্ন আমি একটু একটু করে ভেঙে গুড়িয়ে দেব। নে পুজো। কি করে চাঁদ তুমি? কি করলে চাঁদ? পুজোর বিনিময়ে সেই পাথের দিলে ধুলি কোলা ধুলোই মিশিয়ে দেবো চাঁদ তোমার। চুপ কর। গর্ব অহংকার তুই কিছু করতে পারবি না, অহংকার ছাড়ি। এখনো তোমার সময় রয়েছে চাঁদ। যদি তোমার পুত্র লক্ষিন্দরকে সুরক্ষিত রাখতে চাও, আচ্ছা তবে দাও একটিবার মা বলে মনে আমার চরণে পুষ্প তুলে। তুই মা? হ্যাঁ। কে বলে তুই মা? যে অনায়াসে মানুষের প্রাণ কেড়ে নেই সে কখনো মা হতে পারে না। তুই একটা কালসাপিনী, তুই একটা ডাইনি, তুই একটা রাক্ষসিনী। ওরে ভিক্ষার কারণে আসি, হ্যাঁ, ওরে ভিক্ষা পেলে বড় খুশি। কি ওরে ও বলিহা, ওরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি। ওরে ও বলিহা, কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি। ওরে ও বলিহা, সাদা এবার করো মনসার পূজা। কি ওরে
শিব দুর্গার বরে অনেক ধন মন ঘরে বরে ও আরে বাজে দাও চা। বেটি কানি রে তোর ধরে দিবা প্রয়োজন কি ওরে ওই আরে হাই ওরে যেই বা করে আমায় হেলা তারে করি সর্বহারা ওরে ও বলি হায়। ওরে যেই বা করে আমায় হেলা তারে করি সর্বহারা ওরে ও বলি হায়। বলি সদাগর সদাগর এবার করো মনসার পূজা কি ওরে ও বলি হায়। হারিব তোর চুলের মুঠি মারব তোর মুখ খেলাতে ওরে ও আরে হাই আরে ধরব তোর চুলের মুঠি মারব তোর মুখ খেলাতে ওরে ও আরে হাই বেটি কানি রে মোর হাতে তোর পূজা লাই কি ওরে ওই আরে হাই তার ছাড়ি ওরে যেইবা মারে আমায় লাঠি বিরাতে কান্না কাটি ওরে ও বলি হায়। বলি সদাগর সদাগর এবার করো মনসার পূজা কি ওরে ও বলি হায়। এই মনসা যেইবা মারে আমায় লাঠি সুখের ঘরে কান্না কাটি ওরে ওরে মহামুরচাঁদ কি আমার এই পুজো করলে হ্যাঁ। তোমার রাজা করে তুলবো। চুপ কর আমি বলি শ্রেষ্ঠ চম্পকের অধীশ্বরকে তুই ধনের লোভ দেখাস শুনে রাখ তবে সর্প নিয়ে দর্প করিস তোর সর্প দর্প চূর্ণ করবো শুধুমাত্র হেতালের প্রহারে আজ এসেছিস বারবার ছুটে আসিস আমার কাছে আমার হাতে তোর পুজো নয় তবে শুনে যা কি আমি হলাম জ্বলন্ত অগ্নিশিখা। এই তবে শুনে রাখ তুই যদি হোস জ্বলন্ত অগ্নিশিখা আমিও হচ্ছি প্রবল বৃষ্টির বজ্রধারা আমি চলবো চাচালি এই আমি চলবো পাতায় পাতায় আমি হলাম শঙ্কর দয়না মনসা। এই আমি হচ্ছে শিব উপাসক 400 টাকা তবে তুমি কাঁদবে চাঁদ এই। বললাম কঠোর প্রতিজ্ঞা কাঁদতে হলে তুই কাঁদবি রে ঢামানো হাতারি আমি নয় চাঁদ এই। যদি কাঁদতে হয় ধারার বুকে তবে কাঁদবে একমাত্র তুমি। কিন্তু কাঁদবো কেন তার কারণটা কি একমাত্র তোমার হ্যাঁ। পুত্রে লক্ষিন্দরের জন্য চা আচ্ছা সেহ পুত্র যে তুমি হারিয়ে ফেলবে। কি বলে এই ভাতার ছাড়ি এও পুত্র হারাবে যে দেখ ওই সাঁওতালি পর্বতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে দেবশিল্পী বিশ্বকর্মা দ্বারা নিচ্ছিদ্র বাসার ঘর নির্মাণ করেছি কি করে সুতার সঞ্চারণ হিপবনের গতি কেমন করে 5-7 মিনিটে ভাতার ছাড়ি পদ্মাবতী ওই মনে রেখো চাঁদ সাধবা কি এই শিব নন্দিনী মনসা এই, অসম্ভবকে সম্ভব করতে পারে। তুই কিছু করতে পারবি না যদি মোর নাক প্রবেশ করে সেই বাস্তর ঘরে হ্যাঁ। স্থল বাহিয়া তবে- কি করবে চা তবে শুনে রাখ তুইও তোর নাক যদি আসে স্থল বাহিয়া সারি সারি পুঁতে রেখেছি চন্দ্রমল্লিকা কি করে আসবে তোর নাক কোন মোর নাক যদি প্রবেশ করে চা হ্যাঁ সেই বাতাস বাহিয়া তবে শুনে রাখ তোর নাক যদি আসে আকাশে বাহিয়া আকাশে রেখেছি লেউর লেউরি তোর নাককে খাইবে ছিড়িয়া ছিড়িয়া তবে শোনো চা কি? প্রতিজ্ঞা করলাম বিয়ের বাসরে তোমার পুত্র যাবে জমালয়।